নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। খোরপোশ এই কথাটি গলার কাটা এখন স্বামীদের, কিন্তু আজকে যে রায়টি আমি আলোচনা করতে চলেছি, এই রায়টির পরে সত্যি বলতে হবে ছেলেদের জন্য একটি খুবই খারাপ সময়। ছেলেদের জন্যে কিন্তু এই রায়টি একটি সত্যিকারের দুঃসংবাদ। আজকে যে রায়টি আমি আলোচনা করতে চলেছি, কি ছিল সেই রায় চলুন দেখি। তার আগে একটু জানিয়ে দিই, যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের আইনি আলোচনা আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত নিয়ে আসছি। আর যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলি তাহলে অবশ্যই লাইক করবেন আমাদের ভিডিওগুলিতে। আর আপনাদের যদি এই ভিডিওগুলি ভালো লাগে এবং আপনাদের আশেপাশে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে যদি কারোর এই ধরনের ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই তাদেরকে এই ধরনের ভিডিওগুলি শেয়ার করে দেবেন। শুরু করছি আজকের ভিডিও। ঘটনাটি ছিল এমন যে দম্পতির বিবাহ হওয়ার পর স্বামীর বক্তব্য অনুসারে বিবাহের পর থেকেই স্বামী এবং স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলতে থাকে। স্বামী স্ত্রীর কথা মতো অন্য একটি ফ্ল্যাটেরও ব্যবস্থা করেন তাদের দুজনের আলাদা হয়ে থাকার জন্যে, কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে দাম্পত্য কলহের সমাপ্তি ঘটে না। তাদের মধ্যে এই টানাপোড়েন চলতেই থাকে। এরপর স্ত্রী বাপের বাড়ি গিয়ে আলাদা হয়ে থাকতে শুরু করে। এরপরে 2019 সালে হাজবেন্ড ডিভোর্স ফাইল করেন এবং ডিভোর্স ফাইল করার পর স্ত্রী সেই ডিভোর্স পিটিশনে এসে মেনটেনেন্স ফাইল করেন। সেই কেসে তিনি মেনটেনেন্স চান এবং ফ্যামিলি কোর্ট তাকে মাসিক 15,000 টাকা করে ইন্টারিম মেনটেনেন্স দেওয়ার আদেশ দেন। এই অর্ডারের বিরুদ্ধে স্বামী বম্বে হাইকোর্টে একটি পিটিশন ফাইল করেন, একটি অ্যাপিল ফাইল করেন এবং তিনি জানান যে স্ত্রী নিজে একজন শিক্ষিকা এবং তিনি নিজের ইনকাম যথেষ্ট এতটাই করেন যে তিনি নিজেকে মেনটেন করতে পারেন। তিনি মাসিক 22,000 টাকা করে ইনকাম করেন প্রাইভেট টিউশন থেকে এবং তাছাড়াও তার অনেক আরও ফিক্সড ডিপোজিট এবং আরও অর্থ আগমনের অনেকগুলি সংস্থান রয়েছে এবং সেইখান থেকে সর্বসাকুল্যে তিনি প্রায় 40,000 টাকা মাসে ইনকাম করেন। সুতরাং তার খোরপোশ পাওয়ার কোনো অধিকার নেই, এই বলে হাজবেন্ডের অ্যাডভোকেট কিন্তু অ্যাপিল এবং তার নিজের আয় 54,000 টাকা এই বলে কোর্টের কাছে দাবি করেন। এরপর স্ত্রীপক্ষের আইনজীবী জানান যে তার স্বামী যা বলেছে তা সম্পূর্ণ মিথ্যে, কোর্টের কাছে মিথ্যে কথা বলেছেন। তার আয় তিনি দেখিয়েছেন 54,000 টাকা মাসে, অর্থাৎ স্বামীর আয় দেখিয়েছেন 54,000 টাকা মাসে, কিন্তু তিনি তার পে স্লিপ কোর্টের কাছে জমা দেন এবং দেখান তার মাসিক ইনকাম প্রায় 1,44,000 টাকার মতো এবং কোর্টের কাছে তিনি সম্পূর্ণ মিথ্যে কথা জানিয়েছেন। অপরপক্ষে তার ইনকাম যে দেখানো হয়েছে 40,000 টাকা, হে সম্পূর্ণ মিথ্যে। তিনি কিছু টাকা তার টিউশন পড়ান, তিনি সেই টিউশন থেকে তিনি কিছু টাকা ইনকাম করেন, কিন্তু সেই সম্পূর্ণ টাকা যেহেতু তিনি তার মা বাবার কাছে থাকেন এবং তার মা বাবা তার ভাইয়ের সংসারে থাকেন, সেই জন্যে সেই সংসারের কিছু খরচা বাবদ তাকে দিতে হয় এবং তার আসা যাওয়া, তার কর্মস্থলে যাওয়া আসা এবং তার কিছু খাওয়া দাওয়া এই সমস্ত কিছু করার জন্যে বম্বের মতো একটি জায়গায়, বম্বের মতো একটি শহরে যে টাকার কথা বলা হয়েছে, যে টাকা সে ইনকাম করে, সেই টাকা খুবই কম এই সমস্ত কার্যের জন্যে এবং এই সমস্ত কাজ করার পরে তার হাতে কোনো টাকাই থাকে না। কিন্তু অপরপক্ষে হাজবেন্ড
প্রায় মাসে 1,44,000 টাকা ইনকাম করেন এবং স্ত্রী হিসেবে তিনি যদি স্বামীর কাছে থাকতেন তাহলে অবশ্যই স্বামী যে ইকোনমিক্যাল স্ট্যাটাসে বিলং করেন সেই সেম স্ট্যাটাসে থাকার জন্যে যে পরিমাণ অর্থ তার প্রয়োজন সেটা অবশ্যই তার প্রাপ্য খোরপোশ হিসেবে। এবং স্বামী আরও জানিয়েছেন যে তার বাবা এবং মা তার উপরে নির্ভরশীল অর্থনৈতিক দিক থেকে, কিন্তু সেটাও একটি মিথ্যে কথা, কারণ তার বাবা পেনশন পান প্রায় 28,000 টাকা। সমস্ত প্রমাণাদি সাক্ষ্যাদি বিচার করার পর হাইকোর্ট জানান যে যেহেতু স্বামী তার যে সঠিক ইনকাম সেটা আদালতের কাছে গোপন করেছেন এবং তিনি জানিয়েছেন যে তার স্ত্রী প্রায় 40,000 টাকা ইনকাম করেন, যেখানে তার সঠিক ইনকাম 18,000 টাকা এবং স্বামীর ইনকাম 1,44,000 টাকার বেশি। এক্ষেত্রে স্বামী স্ত্রীর থেকে অনেক বেশি ইনকাম করেন এবং শুধুমাত্র স্ত্রী ইনকাম করেন বলেই তার খোরপোশের যে অধিকার সেটা শেষ হয়ে যায় না। স্বামী যে অর্থনৈতিক স্ট্যাটাসে বিলং করেন সেই অর্থনৈতিক স্ট্যাটাসের উপরে সেই সামাজিক স্ট্যাটাসেই কিন্তু একজন স্ত্রী সে যদিও আলাদা থাকে স্বামীর থেকে কোনো কারণে, কোনো নির্দিষ্ট কারণে যদি আলাদা থাকে, তা সত্ত্বেও কিন্তু সেই একই ধরনের অর্থ সে পেতে পারে এবং পাওয়ার যোগ্য খোরপোশ হিসেবে, এবং স্বামীর এটা দেওয়া কর্তব্য। এই কারণে নিম্ন আদালত যে রায় দিয়েছেন, অর্থাৎ তার খোরপোশের যে টাকাটি নির্ধারণ করা হয়েছে 15,000 টাকা, সেটিকে বহাল রাখেন এবং স্বামীর এই অ্যাপিলকে খারিজ করে দেন। তো আপনারা বুঝতে পারলেন যে যদি মিথ্যের আশ্রয় নেওয়া হয় এবং যদি সঠিক তথ্য আদালতে না জানানো হয় তাহলে কিন্তু অনেক বড় বিপদ হতে পারে। এবং যারা মনে করছেন যে শুধুমাত্র তার স্ত্রী চাকরি করে বলেই তার স্ত্রী আর কোনো খোরপোশ পাবে না, সেটা কিন্তু হতে পারে না। আপনার যে অর্থনৈতিক ইনকাম সেটা যদি অনেকটা বেশি হয় এবং আপনার স্ত্রী যদি যেখানে থাকছে কিংবা যেভাবে থাকছে সে যদি খুবই নগণ্য হয় তাহলে অবশ্যই কোর্ট কিন্তু কিছু খোরপোশ ধার্য করতে পারেন আপনার স্ত্রীর উপরে, ঠিক যেভাবে এই কেসটির ক্ষেত্রে হয়েছে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটির লিঙ্ক যদি আপনি চান, আপনার আজকের এই রায়টি যদি আপনারা চান, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে চেক করবেন, সেখানে আমি এর লিঙ্কটা দিয়ে দেবো। সেখান থেকে আপনারা এই সম্পূর্ণ রায়টি কিন্তু পড়তে পারবেন। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।